নির্বাচনের মাঠে জামায়াত ধর্মের অপব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির সিদ্ধান্তের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে কথা বলতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিএনপি আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ নিয়ে কোনো অপশক্তি পার পাবে না। ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে, তাকে এবং হাজার হাজার আওয়ামী লীগাররা যারা মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে 37টি শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, ওইরকম এক্সাম্পল কিন্তু ৭১-এও নাই। নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিজ্ঞজনেরা কথা বললেও পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থানের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবিধানে যা বলা আছে, আরপিও অনুযায়ী হলফনামায় যেভাবে চাওয়া হয়েছে, এটা সব ঠিক আছে। বিদ্বান মানুষদের মাথায় ঢুকছে যে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়তো আছে। আর এই ভাবনার সঙ্গে আমাদের কিছু দলেরও ভাবনা মিলে। আমি তাদেরকে একটা খালি ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে আপনাদের নির্বাচন কমিশনের ত্রুটির কথা মনে হলো, আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? এদিকে দুপুরে ঠাকুরগাঁয়ের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ধর্মকে অপব্যবহার করছে জামায়াতে ইসলাম। আরেকটা দল যে জামায়াত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না। সকল ধর্মকে এক না, তাহলে ওখানে ধর্মকে টেনে আনে, এটা একটা পক্ষপাতিত্ব। বিএনপি উদার গণতন্ত্র আর জনগণের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সৎ কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।